মদিনায় মৃত্যুবরণ করার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। আল্লাহর কাছে কি করো? বেশি বেশি দোয়া করো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়াও শিখিয়ে দিয়েছেন হাদিসের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই দোয়া বেশি বেশি করো, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। নবীজি বলেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আমার মৃত্যুটাকে তুমি তোমার রাস্তায় শহীদি মৃত্যু নসিব করো, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আর আমার মৃত্যুটাকে তুমি তোমার বালাদ তোমার শহরে আমার মৃত্যুটাকে তুমি কি করো? নসিব করো। এজন্য এই দোয়াও নবী শিখিয়েছেন, যাতে করে তোমার মৃত্যুটা কোথায় হয়? আমার শহর মদিনায় যাতে করে হয়। কারণ তোমার মৃত্যুটা যদি আমার শহরে হয়ে যায়, মদিনায় হয়ে যায়, তাহলে আমি নবী তোমার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা থেকে হিজরত করে যখন মদিনার দিকে যাচ্ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে, তখন নবীজি একটা টিলা একটা পাহাড়ে উঠে তিনি বারবার বাইতুল্লাহর দিকে পিছন দিকে তাকাচ্ছিলেন। আর আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বারবার আপনি কেন পিছনের দিকে তাকান? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি জানো না এই মক্কা সম্পর্কে আমার মহব্বত অন্তরে কতটুকু রয়েছে? এই মক্কার মহব্বত, মাতৃভূমির মহব্বত আমি ছাড়তে পারি না। যদি মক্কার কাফেররা আমাকে বাধ্য না করত, যদি মক্কার কাফেররা আমাকে মক্কা ত্যাগ করতে বাধ্য না করত, আল্লাহর হুকুম না হইতো, তাহলে আমি আমার মাতৃভূমি ত্যাগ করতাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বাইতুল্লাহর দিকে পিছনের দিকে তাকাচ্ছিলেন আর চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছিল। তো দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটুকু মহব্বত ছিল মাতৃভূমি সম্পর্কে, মাতৃভূমিকে, জন্মস্থানকে তিনি কত ভালোবাসতেন। আর মদিনায় যখন চলে গেলেন, সেখানে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের সঙ্গে, মদিনার সাহাবীদের সঙ্গে নবীজির সম্পর্ক আরো গভীর হইতে লাগলো। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় জীবনযাপন করলেন, 10 বছর জীবনযাপন করলেন মদিনায়। আর মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নিঃশ্বাস সেখানেই ত্যাগ করলেন। তো এই মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মদিনাতেও আস্তে আস্তে ভালোবাসা জন্ম হইতে লাগলো। এবং এই মদিনা সম্পর্কেও নবীজি বলেন যে তোমরা কেউ যদি সফর করো তাহলে 3 জায়গায় সফর করো। আপনাদেরকে গত জুমায় বলেছিলাম, একটা হচ্ছে মক্কাতুল মুকাররমা, আর একটা হচ্ছে আমার মসজিদে নববী অর্থাৎ মদিনা, আর একটা হচ্ছে বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিন জেরুজালেমে অবস্থিত। তোমরা এই 3 জায়গায় সফর করো। তাহলে এই হাদিস দ্বারাও বোঝা যায় যে মদিনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন, মহব্বত করতেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই মদিনায় মারা যাবে, ইন্তেকাল করবে, আশফাউ লাহু, আমি নবী ওই বান্দার জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি এই বান্দার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মদিনায় শরীফে মারা যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দার জন্য, আমার এই উম্মতের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি সুপারিশ করব তার জন্য। যে মদিনায় মারা যাবে তার জন্য নবীজি সুপারিশ করবেন, সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে কতটুকু পরিমাণ নবীজি মদিনাকে মহব্বত করতেন। আর নবীজি এটাও বলেছেন যে তোমরা মদিনায় মৃত্যুবরণ করার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। আল্লাহর কাছে কি করো? বেশি বেশি দোয়া করো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়াও শিখিয়ে দিয়েছেন হাদিসের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই দোয়া বেশি বেশি করো, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। পড়েন সবাই আমার সাথে, আল্লাহুম্মা রযুকনা, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক
ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এবং আমার নবীজি বলেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আমার মৃত্যুটাকে তুমি তোমার রাস্তায় শহীদ মৃত্যু নসিব করো। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আর আমার মৃত্যুটাকে তুমি তোমার বালাদ তোমার শহরে আমার মৃত্যুটাকে তুমি কি করো, নসিব করো। এজন্য এই দোয়াও নবীজি শিখিয়েছেন, যাতে করে তোমার মৃত্যুটা কোথায় হয়, আমার শহর মদিনায় যাতে করে হয়। কারণ তোমার মৃত্যুটা যদি আমার শহরে হয়ে যায়, মদিনায় হয়ে যায়, তাহলে আমি নবী তোমার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সম্পর্কে, রওজা সম্পর্কে, মক্কাতুল মুকাররমা সম্পর্কে ফজিলত আপনাদেরকে শোনানো হয়েছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের উপর হজ ফরজ হইল আজ, আর হজ ফরজ হওয়ার পরেও মান মালাকা জাদান রাহিলাতান, যে ব্যক্তি পাথেও অর্জন করলো, হজে যাওয়ার মতো যার সামর্থ্য থাকলো এবং তার বাহনের ব্যবস্থা হলো, অর্থাৎ সে তার নিজ দেশ থেকে সে হজের দেশে মক্কায় গিয়ে পৌঁছতে পারবে এবং সেখানে বসবাস করে আবার মাতৃভূমিতে ফিরে আসতে পারবে। অর্থাৎ এই পরিমাণ সামর্থ্য, এই পরিমাণ অর্থ সম্পদ যার কাছে থাকা সত্ত্বেও যে ব্যক্তি হজ করলো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনশাআ ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান ফালিয়ামুত ইনশাআ নাসরানিয়ান আও ইয়াহুদিয়ান, ওই ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যে হজ করতে গেল না, আমি চাই সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, আমি তার ব্যাপারে কোনো কি করব না, পরোয়া করব না। নাউজুবিল্লাহ। কত বড় ধমকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন যে সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি হজ করবে না, নবীজি বলেন তার ব্যাপারে আমি কোনো কিছু দায়িত্ব নিব না, চাই সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক। তাহলে এই হাদিসের মধ্যে বোঝা যায় যে ব্যক্তি হজ করবে না, হইতে পারে সে ইহুদি হয়ে মারা যাইতে পারে অথবা নাসারা হয়ে মারা যাইতে পারে, আল্লাহ না করুক মৃত্যুর আগে তার ঈমানও হারা হয়ে যাইতে পারে যদি কেউ হজ না করে। কারণ কি? কারণ হচ্ছে ইসলামের বুনিয়াদ কয়টি? ইসলামের বুনিয়াদ 5টি, ইসলামের ভিত্তি 5টি। তার মধ্যে চতুর্থ নম্বর হচ্ছে হজ্জে বাইতুল্লাহ, ঈমান, কালেমা, নামাজ, রোজা, যাকাত, হজ্জে বাইতুল্লাহ। এই 5টা হচ্ছে ইসলামের বুনিয়াদ। আমি 4টা করলাম আর হজ্জে বাইতুল্লাহ আমার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি করলাম না, তার মানে হজ্জে বাইতুল্লাহকে, হজকে আমি কি করলাম? অস্বীকার করলাম। আর যে ব্যক্তি হজকে অস্বীকার করবে, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি করবে না, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনে হাকীমের মধ্যে বলেন ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যে ব্যক্তি কুফর করলো তার মানে যে হজকে অস্বীকার করলো, সামর্থ্য থাকা সত্ত্বেও যে হজ গেল না, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা তার ব্যাপারে অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা তুমি যে হজ করলে না, এটা আল্লাহ তাআলার কোনো যাবে আসবে না, বরং তুমি তোমার ঈমানকে নষ্ট করলা। এজন্য হজ্জে বাইতুল্লাহ ইসলামের বুনিয়াদের মধ্যে 5টার স্তম্ভের মধ্যে একটা হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, কেউ যদি না করে মৃত্যুর আগে হয়তোবা নবীজির ওই হাদিসের সে অন্তর্ভুক্ত হয়ে যাইতে পারে, হয়তোবা সে ইহুদি হয়ে মারা যাইতে পারে অথবা সে ইহুদি নাসারা হয়ে মারা যাইতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত খারাপি থেকে হেফাজত করেন এবং যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন মৃত্যুর আগে কমপক্ষে একবার হইলেও তাদেরকে আল্লাহ তাআলা হজ